সীমান্ত পাহারার দায়িত্বের গণ্ডি পেরিয়ে এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। দুর্গম পাহাড়ি জনপদ পানছড়িতে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে উপহার সামগ্রী বিতরণ করেছে লোগাং জোন। বিজিবির এই উদ্যোগে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশে এনেছে স্বস্তি, অন্যদিকে সুপেয় পানির নিশ্চয়তা ও মসজিদের আজানের ধ্বনি আরও স্পষ্ট করার সুযোগও তৈরি হয়েছে। সোমবার লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এবং নিজ হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন। বিতরণ করা সামগ্রীর মধ্যে মধ্যনগর মাদ্রাসা ও মোল্লাপাড়া এতিমখানা মাদ্রাসায় দেওয়া হয় চেয়ার, টেবিল, বেঞ্চ এবং বই সংরক্ষণের জন্য বুক সেলফ। পাশাপাশি মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে পানির মোটরের জন্য দেওয়া হয় 2টি উন্নত মানের স্ট্যাবিলাইজার। অন্যদিকে দমদম বাইতুন নূর জামে মসজিদে আজানের ধ্বনি আরও স্পষ্ট ও দূর দূরান্তে পৌঁছে দিতে প্রদান করা হয় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক অ্যাম্প্লিফায়ার। স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের দৈনন্দিন প্রয়োজন ও জনকল্যাণে বিজিবির এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও তারা মনে করেন। আমাদের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমরা পানির সমস্যায় ভুগতেছিলাম। আমরা এবং আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট করছে পানির জন্য। আমরা পার্শ্ববর্তী বাসা থেকে পানি এনে খেতাম এবং গরমে আমাদের স্টুডেন্টরা অনেক কষ্ট পাইতো, যার কারণে আমাদেরকে এখন পানছড়ি 3 বিজিবি লোগাং জোন কমান্ডার আমাদেরকে 2টা স্টেবিলাইজার দিয়েছেন। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেশিনটা পাওয়ার কারণে অনেক দূর পর্যন্ত আজানের আওয়াজ যাচ্ছে। আমরা অত্র এলাকার সমাজবাসী এবং আমি এই মসজিদের ইমাম হিসেবে 3 বিজিবি সম্মানিত সিএম মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। উনি এই একটি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, 3 বিজিবির লোগাং জোন বিভিন্ন সময় জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অতীতেও ছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আপনারা সবাই জানেন যে আমাদের এই লোগাং জোনে আমরা বিভিন্ন সময়ে আমাদের যে জনকল্যাণমূলক যে কর্মসূচি আছে সেটা আমরা করে থাকি। সেটা আমাদের এই বন্যার সময় আমরা বিভিন্ন ত্রাণ দিয়েছি। আজকে আমরা এটাই প্রেক্ষিতে এখানে আমাদের পানছড়িতে মাদ্রাসা, মসজিদ, স্কুলে আজকে আমরা বিভিন্ন ধরনের উপকরণ দিলাম। মাদ্রাসাতে তাদের পড়ার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে, টেবিল দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের যেন তারা সুন্দর মতো পড়ালেখা করতে পারে, ইলেকট্রিসিটি না থাকলে যেন সে সহযোগিতা পায় সেটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই মসজিদে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে মানে আজান শুনতে পারে, এটা তো আসলে কখনোই আমরা এটা এক্সপেক্ট করি না। আজানটা যেন ঠিকভাবে দিতে পারে, মাইকে যেন সবাই এখানে শুনতে পারে, সেটার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আমাদের এই জনকল্যাণমূলক যে কর্মসূচি সেটা পূর্বেও ছিল, এখনো আমরা করব আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত। সীমান্তে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিজিবির এই সহযোগিতা পানছড়ির জনজীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই আশা স্থানীয়দের। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।